যদি আপনারা আমাদের দাবি না মানেন, যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন, ইসলাম পন্থাকে ওভারটেক করে হাসিনা এই দেশে টিকতে পারে নাই, আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান, আপনারা এই দেশে থাকতে পারবেন না। আমি শেষ কথা বক্তব্য রাখবেন, আমি শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের বছর 52 বছর হয়েছে। এই 52 বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের প্রোগ্রাম শুনেছি, এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি। 52 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন হবে। বাংলাদেশের ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামের বিষয় নিয়ে, ইসলামের দাবা নিয়ে, ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব। সব নেতা দেখাচ্ছে, সব সরকার দেখাচ্ছে, এবার ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। প্রিয় সিলেটবাসী, 5 দফা দাবি নিয়ে আয়োজিত আজকের এই গণসমাবেশ, এই গণসমাবেশ উপলক্ষে আমাদের ছবিয়ে ফিরিয়ে পড়েছে। এই গণসমাবেশের দাবি মানুষের মনের দাবি, এই গণসমাবেশের দাবি বাংলাদেশকে পুনর্গঠনের দাবি। এই দাবির সাথে যারা একমত পোষণ করবে, তারা এই দেশের জনগণের সাথে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য ভূমিকা পালন করবে। এই 5 দফার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অতীতের স্বৈরাচারদের অবস্থা জানতে হয়েছে, যারা পালনের মতো পালনের বন্ধ হয়েছে, আগামী দিনে জনগণের স্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, জনগণ তাদের মধ্য থেকে কাউকে ছাড় দেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত 5 দফা কর্মসূচিকে সামনে নিয়ে আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির মূল্যবান ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আমির, এদেশের লাখো কোটি তরুণী জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক আহ্বান, বৈষম্য বিরোধী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই আলা রাসূলিহি এই জায়গার লোকগুলো একটু চাপ দিতে বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তিলকাল আইয়ামু দাউলুহা বাইনান নাস। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের আমার,
আজকে যে ভূখণ্ডের অবস্থান করছে, এই ভূখণ্ড ইতিমধ্যে 4 বার স্বাধীন হয়েছে। আপনারা জানেন 200 বছর ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। সবাইকে মনে রাখতে হবে, দেশ মুসলমানদের অধিকার সবার। রোড করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু পড়ার অধিকার সবার। এই পাকিস্তান করেছিলাম আমরা, এখানে অধিকার সবার। কিন্তু মনে রাখতে হবে, দেশ মুসলমানদের অন্য কাম না, এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না, এদেশের মানুষ স্বাধীন না, পরাধীন। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা একত্র করে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম। এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে, গরিব, দুঃখী, মেহনতি মানুষ, মিসকিন, এতিম, ঋষি, কুলি, চামার, তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার লাভ করবে। শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, অন্ন এবং বিরোহের ব্যবস্থা হবে। দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষ মুক্তি পায় নাই, মানুষ শান্তি পায় নাই, এখনো বৈষম্য চলতেছে। এর জন্য আবারও 2024 5ই আগস্ট এদেশের মানুষ আমার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য থাকবে না, বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে, মানবিক মর্যাদা লাভ করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের অধিকার থাকবে, ছাত্রদের অধিকার থাকবে, চাকরিজীবীদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, বাক শক্তির অধিকার থাকবে, লিখনের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে। থাকবে না বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। আজকে আমরা কি দেখেছি, বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে। আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয়, ধনীরা ধনী হয়। আজকে জালেমরা আঙ্গুর ফলে কলা গাছ হয়, হাজারো নির্দোষ মানুষ